অষ্টমঙ্গলা থেকে বাড়ি ফেরা মাত্রই এবার চরম অপমানের শিকার হলো কুসুম ইন্দ্রাণীর কাছে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষ এবং কুসুম বাড়ি ফিরে আসে, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমকে বলতে থাকে যে কুসুম বৌমা দাঁড়াও, কোথায় এত তোমার তারা, বলো তো কোথায় চললে তুমি? তোমার তো এক্ষুনি ড্যাং ড্যাং করে উপরে চলে গেলে চলবে না, তোমাকে তো এখন অনেক দায়িত্ব সম্পন্ন করতে হবে। হাজার হোক তুমি গাঙ্গুলি পরিবারের বড় পুত্রবধূ বলে কথা, আমার তো তোমার থেকে অনেক বেশি এক্সপেকটেশন আছে। ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে কী রে ঈশান, মায়ের আবার হঠাৎ করে কী হয়ে গেল বলতো, মা এরকম করে কুসুমের সঙ্গে কথা বলছে কেন? অন্যদিকে ঈশান বলতে থাকে যে কে জানে ভাইদা, কাল রাত্রের বেলাও অনেক বেশি চিৎকার চেঁচামেচি করছিল তোর ও বাড়িতে থেকে যাওয়ার সিদ্ধান্তটাকে নিয়ে। মা কোনোভাবেই কিন্তু এই জিনিসটাকে ভালো চোখে দেখেনি এবং আজ সকালবেলা তুই ফেরার পর থেকে তোকে কত কিছু না ঝেলতে হবে, তুই শুধু এবার সেটার জন্যই অপেক্ষা কর। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন কুসুম বলতে থাকে যে জি দেবীমা বলুন, ঠিক সেই মুহূর্তে যখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে দেবীমা কেন বলছো, আমাকে তো এখন তুমি মা বলবে, কারণ এখন তো তুমি আমার বৌমা হয়ে গেছো, তাই না? আচ্ছা কুসুম, তুমি আমাকে একটা কথা বলো তো, তোমার সঙ্গে সঞ্জয় যে এই যে বিয়েটা ঠিক হয়েছিল, ঠিক সেই মুহূর্ত থেকে এই এত পর্যন্ত যা কিছু ঘটলো সেটার মধ্যে তোমার কি মনে হয় যে এতে করে তোমার বিন্দুমাত্র কোনো রকম কোনো ইন্ধন ছিল না, এর পেছনে শুধুমাত্র দেবলীনা দায়ী? অন্যদিকে কুসুম বলতে থাকে যে দেবীমা আপনি আমার কথা বিশ্বাস করুন, আমি শুধু যদি সঞ্জয়বাবুর কোনো এইরকম নোংরা চেহারা সম্পর্কে জানতাম তাহলে হয়তো আমি কোনো দিনও এই সম্পর্কে জুড়তাম না। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন আয়ুষ বলতে থাকে যে মা এরকম অবাঞ্ছিত প্রশ্নগুলো তুমি এখন কুসুমকে কেন করছো বলো, তুমি তো সেটাই বুঝতে পারছি না। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আয়ুষ, আর একটা কথা তুমি আমাদের মাঝখানে বলে তোমাকে ঠাস করে কুসুমের সামনে চড় মারবো, তুমি সেটা করতে আমাকে বাধ্য করো না। আমি সকলের আজকে চোখ খুলিয়ে দিতে চাই, কারণ সেদিন ওই বিয়ের আসলে যা কিছু ঘটেছে সেটা সম্পূর্ণরূপে আমি দাবি করে বলতে পারি যে কুসুমের আগে থেকে প্রি প্ল্যান ছিল। কি কুসুম, তুমি এতটা ধরিবাজ মেয়ে, তুমি কি মনে করেছো যে তোমার আসল চেহারাটা কারোর সামনে আসবে না? আমার চোখ খুলে দিয়েছে এবার দেবলীনা। অন্যদিকে ঈশান বলতে থাকে যে হায় কপাল, এই দেবলীনা না জানি আবার মায়ের মনে কি বিষ গুলেছে কুসুমকে নিয়ে, এর জন্যই মা হয়তো বা কুসুমকে নিয়ে এরকম করে কথা বলছে। অন্যদিকে যখন সেখানে দেবলীনাকে ডেকে পাঠায় ইন্দ্রাণী গাঙ্গুলি এবং বলতে থাকে যে এসো দেবলীনা, এবার তুমি আসল সত্যটা ফাঁস করে দাও কুসুমে। ঠিক সেই মুহূর্তে যখন আয়ুষ বলতে থাকে যে দেবলীনা যে কিনা আসল অপরাধী, তার কথাই বিশ্বাস করে তুমি কুসুমকে সন্দেহ করছো? সিরিয়াসলি মা, তোমার সত্যিকারই মনে হয় যে সেদিন বিয়ের আসলে যা কিছু ঘটেছে এবং সঞ্জয়ের সঙ্গে সম্পর্ক থেকে শুরু করে এখনও পর্যন্ত আমাদের বিয়ে অবধি যা কিছু ঘটেছে সেটার পেছনে কুসুম সম্পূর্ণরূপে দায়ী? অন্যদিকে দেবলীনা বলতে থাকে যে আল বাদ দায়ী, কারণ সঞ্জয়কে টাকার প্রলোভন দেখে আমার বিরুদ্ধে চক্রান্ত করানো হয়েছে, সেটাও পেছনেও ঈশান দায়ী। এবং ঈশান সে প্রথম থেকে চাইছিল না যে আমি ওর বউ হয়ে এই বাড়িতে আসি, এবং তার জন্য ঈশান এবং কুসুম মিলে সকল কিছু করেছে, ট্রাস্ট মি আয়ুষ। অন্যদিকে আয়ুষ বলতে থেকে যে তোমার মতন মেয়েকে আমি বিশ্বাস করবো, যেখানে কিনা মা সঞ্জয়ের আসল পর্দাফাঁস করলাম আমি, সঞ্জয়ের কুকীর্তিগুলো সম্পর্কে সব থেকে প্রথমে জানা হলো আমার, সেখানে কিনা তুমি বলছো যে সব কিছু জানতো আগে থেকে কুসুম? তুমি এসব কিছু বলছোই বা কী করে, আমি তো সেটাই বুঝতে পারছি না মা। তাও আবার তুমি কুসুমের বিরুদ্ধে চলে গেছো দেবলীনার কথা শুনে। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।